This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারত যেভাবে প্রত্যাঘাত করেছে তাতে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। ভারতীয় সেনার সঙ্গে না পেরে এবার কি করছে পাকিস্তান? সাইবার হামলার ছক ইসলামাবাদে। পাকিস্তান ভিত্তিক যে ম্যালওয়্যার থ্রেটের সতর্কতা জারি করেছে পাঞ্জাব পুলিশ, সেখানে জানা যাচ্ছে বিপজ্জনক এই ভাইরাসের নাম ডান্স অফ দ্য হিলারি। পাক হ্যাকাররা এই ভাইরাস ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেইলের মাধ্যমে টার্গেট করা হচ্ছে ভারতীয় ব্যবহারকারীদের। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, কিভাবে এই নেটওয়ার্ক কাজ করছে, কিভাবে হ্যাক করা হচ্ছে, এখনো পর্যন্ত কোন কোন সতর্কতামূলক বার্তা এসেছে? দেখো শুভজিৎ, বর্তমান সময়ে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই হয় না, সাইবার ওয়ার্ল্ডেও যুদ্ধ চলে। আর এখানেও ভারত ততটাই শক্তিশালী যতটা গত কয়েকদিনের আমরা ছবি দেখেছি। এক্ষেত্রে যেটা মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে একটা রিপোর্ট পাবলিশ করা হয়েছে, একটা রিপোর্ট সামনে আনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে পাকিস্তান এবং তাদের বেশ কয়েকটি সহযোগী দেশ 15 লক্ষ বার ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইট এবং সাধারণ যারা গ্রাহক, মোবাইল গ্রাহক, তাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে 15 লক্ষ বার অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হয়েছে কত? মাত্র 150 বার, অর্থাৎ খুব সামান্য বার না ধরলেই চলে। কিন্তু এই রিপোর্ট প্রকাশ করার পাশাপাশি মহারাষ্ট্র পুলিশ তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে গোটা দেশের জন্যই, যে পাকিস্তান বিভিন্ন রকমভাবে তারা যখন যুদ্ধক্ষেত্রে পেরে উঠলো না, তারা তখন সাইবার যুদ্ধে নেমেছে, কিন্তু যেখানেও তারা ইতিমধ্যেই এখানে পর্যুদস্ত হয়েছে, সেটা মহারাষ্ট্র পুলিশের রিপোর্টে বলছে। কিন্তু পুলিশ বলছে সতর্ক হতে, কোনো অবাঞ্ছিত লিঙ্ক সেটা মোবাইলে আসুক বা ল্যাপটপে। আমি এই বিষয়টাই সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সাম্যজিৎ, গুড মর্নিং। শুভজিৎ বলছি স্টুডিও থেকে। সাম্যজিৎ, আমি জানতে চাইবো যে এই যে ম্যালওয়্যার থ্রেট, এক্ষেত্রে পাকিস্তান একেবারে দেওয়ালে কতটা পিঠ রেখে গিয়েছে যার জন্য তাদের এই অবস্থান নিতে হচ্ছে? কোন কোন জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে? তার কারণ এই যে ডান্স অফ দ্য হিলারি আদৌ কতটা ডান্স দেখাতে পারবে, কি বলবেন আপনি? এই ধরনের ম্যালওয়্যারের নামগুলো এগুলো এইভাবে ওরা নানা রকম ভাবে দেয়, শুধু আজকে এটা এরকম না, আরো জানা গেছে যে এরা অ্যাটাক করছে হচ্ছে বিশেষ করে হচ্ছে ইলেকট্রিসিটি বোর্ডের যে ধরনের ওটি সিকিউরিটি গুলো রয়েছে, এবার সেইগুলোর ডেটা কম্প্রোমাইজেশনের জন্য একমাত্র অ্যাক্সেস তো এরকম ভাবে রিমোটলি পাবে না। এই যে মানুষ এখন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম নিউজ, খবর বা আর্টিকেল নিয়ে অনেকটা বেশি আগ্রহী, এই জায়গাটাকে তার মধ্যে ম্যালওয়্যার ঢুকিয়ে এমন ভাবে স্প্রেড করছে, হোয়াটসঅ্যাপে একজনকে পাঠাচ্ছি, সে 10 জনকে পাঠাচ্ছে, তারপরে এইগুলো এইভাবে নানাভাবে স্প্রেড হতে শুরু করেছে। বিশেষ করে আগেও বলতে হবে ডিডস অ্যাটাক, র্যানসামওয়্যার অ্যাটাক এবং ম্যালওয়্যার, এই তিনটে অ্যাটাককেই ভিত্তি করেছে মেইনলি এখনো পর্যন্ত যতটুকু কেস দেখা গেছে। সমজিৎ, মূলত কোন জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে, কি করব না আমরা? একদম, আমরা যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেগুলোকে একদম স্ট্রং করা উচিত। বিভিন্ন অথরাইজ, মানে আমার কোনো একটা যদি অরিজিনাল সোর্স থেকে কোনো ইনফরমেশন না আসে, তার বাইরে কিছু ইনফরমেশন শেয়ার করা, অথবা কোনো রকম ভিডিও লিঙ্ক এইগুলো বিভিন্ন আনসোর্স বা আননোন নাম্বার থেকে যদি আসে সেইগুলোকে ডাউনলোড করে শেয়ার করা, এগুলোর থেকে। বুঝতে পেরেছি, ধন্যবাদ সাম্যজিৎ। সময়ের অভাব আছে এখন এই মুহূর্তে, তাই জন্য এখনো ওয়ান লাইনার যদি করতে হয় তাহলে অজ্ঞাত কিছু, অজানা কিছুতে ক্লিক নয়। শামশেরগঞ্জে বাবা ও ছেলে খুনে গ্রেফতার আরও এক, ধৃতের নাম আকবর শেখ, বাড়ি শামশেরগঞ্জ থানার অন্তর্গত সুলিতলা এলাকায়। গতকাল রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পিতা ও পুত্রকে খুনের অভিযোগে এখনো গ্রেফতার 10-এরও বেশি। শিশু কন্যার সামনে মাকে খুন, অভিযোগ ওই শিশুর বাবা ও দাদার বিরুদ্ধে। জগাছা থানার অন্তর্গত ইছাপুর এলাকার ঘটনা। রাতে শিশু কন্যার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় জগাছা থানায়। অভিযুক্ত দুজনকে পুলিশ আটক করেছে। শিশু কন্যার জবানবন্দিও নেবেন তদন্তকারীরা। আবারও গরু চুরি করে ভিন জেলায় পাচারের চক্র সক্রিয় হতেই পর্দাফাঁস। 3 জনকে গ্রেফতার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ভিন জেলায় হানা দিয়ে উদ্ধার চুরি যাওয়া একাধিক গরু। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে গরু বিক্রির 1.5 লক্ষ টাকা। 2টি ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। চক্রে আর কেউ যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘাটাল মাস্টার প্ল্যানের বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণনগরে। আন্দোলনে সামিল শিলাবতী নদী পাড়ের বসবাসকারী শতাধিক মহিলা। ঘরবাড়ি, দোকানঘর বাঁচিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান হোক দাবি মহিলাদের। বিক্ষোভ থামাতে বৈঠক প্রশাসনের।